ইনার স্পিরিট, এটা আমার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটা শুরু হয়েছে 24শে মে, শেষ হবে 4 জুন। তো আমার এই প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে আমি শিল্পকর্ম রেখেছি। যে কাজগুলো আমি করেছি এখানে চারকোল, অ্যাক্রিলিক, তেল রং, কালি তুলি, সফট পেস্টেল সহ নানান মাধ্যমে আমি কাজ করার চেষ্টা করেছি। বিষয় হিসাবে আমি প্রকৃতির দুইটা বিষয় প্রাণীকে নিয়েই উপস্থাপন করেছি, যেমন ঘোড়া এবং ষাঁড়কে। ষাঁড় আর ঘোড়াই নয়, প্রকৃতির যে কোনো গতিশীল বিষয়ই আমাকে খুবই স্পর্শ করে। তো ষাঁড় আর ঘোড়ার যে গতিটা, সেই গতিটা আমাকে খুব বেশি টানে এবং এটাকে আমি প্রচুর বেশি স্টাডি করেছি। সে কারণে এই বিষয়গুলি দিয়েই আমি গতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এক্সিবিশনে যে কাজগুলি আমি রেখেছি সেই কাজগুলি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত। 2020 সালে আমরা সমস্ত পৃথিবীব্যাপী করোনায় আক্রান্ত ছিলাম। এর পরবর্তী সময়ে বর্তমানে আমরা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং যুদ্ধ বিধ্বস্ত একটা পৃথিবী আমাদের সামনে উপস্থিত। এই নানান যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা আজকে 4-5 বছর যাবৎ আমাদের পৃথিবীকে গ্রাস করেছে। এই অস্থিরতার মধ্যে মানুষ এক ধরনের হতাশায় বসবাস করছে, কেউই সুখে নেই। যদি আপনি মনে করেন যে একজন প্রচুর অর্থের মালিক, সেও হতাশায় আছে, এবং যার যে অর্থ সংকটে আছে সেও হতাশায় আছে। অর্থাৎ এক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানানভাবে আমাদের একটা হতাশাগ্রস্ত জীবনযাপন আমরা জীবনযাপন পার করছি। তো এই হতাশা থেকে মুক্ত হওয়ার জন্যে, হতাশা থেকে নিজেকে কামব্যাক করার জন্য এক ধরনের স্পিড বা গতি দরকার, যেটা আমি অনুভব করি। আমি একজন আর্টিস্ট হিসাবে আমি যা অনুভব করি সেটাই আমি আমার শিল্পকর্মের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করতে চেয়েছি। জিয়াউর রহমান জয়, তার আমি অনেক বছর যাবতই কাজ দেখে আসছি। আর এই প্রদর্শনীটি তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী, যা এলিয়াস প্রজেক্টসে অনুষ্ঠিত হচ্ছে, এবং অসাধারণ কিছু কাজ আমি দেখতে পাচ্ছি এই এক্সিবিশনে। এবং দীর্ঘদিন যাবৎ তার সাথে পরিচয় থাকায় যা দেখেছি যে তার কর্মদক্ষতা এবং তার যে নিষ্ঠা কাজের প্রতি, তা অসাধারণ। এবং একজন ইয়াং আর্টিস্ট হিসেবে এটা খুব অনুপ্রেরণা দান করে সব তার পরবর্তী প্রজন্মের শিল্পীদের। আর সে বছরের পর বছর কাজ করে যাচ্ছে, একটা সিরিজে কাজ করছে, এবং এই যে সিরিজটা তার ইনার স্পিড, এই সিরিজটা নিয়েও অনেক বছর যাবৎ কাজ করছে। এবং এক্সিবিশনে কাজগুলো দেখে যা জানলাম, এবং তার কাছ থেকে তার কাজের যে সম্বন্ধে যা জানলাম, যে মানে তার জীবনে যে প্রতিবন্ধকতাগুলো আসে প্রতিনিয়ত, সেই প্রতিবন্ধকতাগুলো যে সে প্রতিবার একটা গতির সাথে উতরিয়ে আসে, এবং সেই গতিটাই সে আঁকার চেষ্টা করে তার ক্যানভাসে এবং বিভিন্ন মাধ্যমগুলোতে। তো জিয়াউর রহমান জয়ের জন্য শুভকামনা রইল। আশা করি এরকম আরও অসাধারণ রেগুলার সে প্রদর্শনীর আয়োজন করবে এবং দর্শকদেরকে উৎসাহিত করবে এবং দর্শকদেরকে আনন্দ দান করবে।
আমি এই ষাঁড়ের লড়াই বা বুল ফাইট বা এই বুলের ড্রয়িংগুলি বা এই ঘোড়ার যেই গতিগুলি এর মধ্য দিয়ে এক ধরনের শক্তি বা একটা বীরত্ব প্রকাশের চেষ্টা করেছে, যেটা মানুষের ভিতরে এক ধরনের মানসিক শক্তি বৃদ্ধি করতে মানে আমার মনে হয় এক ধরনের সহযোগিতা করবে, যেটা আমি ফিল করি। আমি এক একটা ড্রয়িং করে যেই শক্তিটা অর্জন করেছি, যে শক্তিটা আমি ফিল করি, সেটা আমি চেষ্টা করেছি সকল মানুষের মাঝে প্রকাশ করতে। হ্যাঁ, এটাই আমার অ্যাকচুয়ালি ছবির মূল বিষয়।